এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল ওয়াহিদ। তার বিষয় হচ্ছে হজ্জের গুরুত্ব এবং ফজিলত। যেহেতু এটি হজের মাস, অল্প কিছুদিন পরেই আমাদের হজ শুরু হবে, সেজন্য অত্যন্ত জরুরি যে হজ সম্পর্কে আমাদের জানা। তো সেই হিসেবেই আমাদের সামনে আলোচনা নিয়ে আসবে আব্দুল ওয়াহিদ তার বিষয়ে হজ্জের গুরুত্ব এবং ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব যিনি আমাদেরকে আজকে এই মসজিদে বসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই তার উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে উপস্থিত আজকের মজলিসের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্র ভাই ও বন্ধুরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়টি আমি কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন শুরুতেই জেনে নিই হজ মূলত কি। হজ শব্দটি আরবি, যার অর্থ আল কসদু, অর্থাৎ ইচ্ছা করা। পরিভাষা বলা হয় হজ হলো নির্ধারিত সময়, নির্ধারিত স্থানে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতে যেভাবে এসেছে সে অনুযায়ী সমস্ত কাজ সম্পূর্ণ করা। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা হজের গুরুত্ব সম্পর্কে কিছু জেনে আসি। প্রথমত, হজ ইসলামের 5টি রুকনের মধ্যে একটি। যেমনটি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলাম আলা 5: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। দ্বিতীয়ত, হজ ইসলামের ঐক্যের প্রতীক। সম্মানিত উপস্থিতি, বর্তমানে মুসলিমদের মাঝে যেই মতভেদের কারণে ঐক্যের ফাটল সৃষ্টি হয়েছে, সেই সমস্যা নিরসনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে হজ। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা হজের ফজিলত সম্পর্কে কিছু জেনে আসি। কোরআন ও হাদিসে হজের অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কিছু ফজিলত আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. গুনাহ মাফ হওয়া। সম্মানিত উপস্থিতি, এই হজের মাধ্যমে আমাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যেতে পারে। যেমনটি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বা অন্যায় কাজ করবে না, বরং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, সে এমন ভাবে ফিরে আসবে যেন ওই দিন তার মাতাকে জন্ম দিয়েছে। 2. জাহান্নাম থেকে মুক্তি। সম্মানিত উপস্থিতি, এই হজের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। যেমনটি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নেই যেদিন আল্লাহ তার বান্দাদেরকে আরাফাতের দিনের চেয়ে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দার খুব নিকটবর্তী হন। তাদেরকে নিয়ে ফেরেশতাগণের কাছে গর্ববোধ করে বলেন, এরা কি চায়, অর্থাৎ এরা যা চায় আমি তাদেরকে তাই দিব। 3. আল্লাহর অতীতে হওয়ার সৌভাগ্য লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা এই হজের মাধ্যমে আল্লাহর অতীতে হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। 4. জান্নাত লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা এই হজের মাধ্যমে জান্নাত লাভ করতে পারি। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল করা হবে তার প্রতিদান শুধুমাত্র জান্নাত। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই যে যাদের সক্ষমতা রয়েছে তাদের উপর হজ ফরজ, এবং যাদের সক্ষমতা নেই তারা আল্লাহর নিকট প্রার্থনা করা। আল্লাহ আমাদেরকে সকলকে হজ করার তৌফিক দান করুক।
আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।